হ্যালো গাইস, আপনারা কি খুঁজতেছেন যে মোবাইল দিয়ে কিভাবে থাম্বনেল তৈরি করা হয়? তো আপনারা ঠিক ভিডিওতেই আসছেন। এই ভিডিওতে আমি দেখাবো যে মোবাইল দিয়ে ইউটিউব ভিডিওর থাম্বনেল কিভাবে তৈরি করবেন, ঠিক আছে? তো সর্বপ্রথম আপনাকে একটা অ্যাপস নামাইতে হবে প্লে স্টোর থেকে, পিক্সেল ল্যাব। অ্যাপটার নাম হচ্ছে পিক্সেল ল্যাব। তো এই যে দেখেন আমার এই যে পিক্সেল ল্যাব, এই অ্যাপটা আপনারা ইনস্টল করবেন, ঠিক আছে? আমার অলরেডি ইনস্টল করে আছে, তো আমি অ্যাপসটার ভিতরে ঢুকে যাচ্ছি। তো দেখেন আমার কিন্তু অ্যাপসটার ভিতরে চলে আসলাম। সর্বপ্রথম আপনাকে যেই কাজটা করতে হবে যে এখান থেকে এই অপশনটাতে যাইতে হবে। তো এই অপশনটাতে চলে যাচ্ছি আমি। যার পর দেখেন ইমেজ সাইজ, এই অপশনটাতে যাইতে হবে। তো এখানে চলে গেলাম। যার পর দেখেন কাস্টম লেখা আছে, তো এই কাস্টমের উপর চাপ দিবেন। তারপর দেখেন এই ইউটিউব থাম্বনেল এটা করে দিবেন। তো এখানে করে দেওয়ার পর এখানে ওকে করে দিবেন। তো দেখেন এটা কিন্তু হয়ে গেল। তারপরে যে নিউ নেক্সট, এটার উপর এখানে ডিলিট করে দেবেন আপনারা। তো এখানে আমি ডিলিট করে দিচ্ছি। তো ওকে করে দেখেন আমার কিন্তু ডিলিট হয়ে গেল, ঠিক আছে? তো এখানে আমি থাম্বনেল বানাবো যে ইউটিউবে যে ভিডিও আপলোড করেন সেই থাম্বনেল কিভাবে তৈরি করবেন, ঠিক আছে? আমি এই বিষয়টা নিয়েই এখানে থাম্বনেলটা বানাবো, যে থাম্বনেল কিভাবে তৈরি করতে হয় মোবাইল দিয়ে, ঠিক আছে? তো সর্বপ্রথম আপনাকে এই যে কর্নারে প্লাস আইকনে যাইতে হবে। এই যে দেখেন প্লাস আইকন, এই প্লাস আইকনে যাইতে হবে। যার পর যে টেক্স, প্রথমেই অপশনটা আছে টেক্স, এই টেক্সের উপর চাপ দিতে হবে। তো দেখেন টেক্সের উপর চাপ দেওয়ার পর যে কর্নারে নিউ টেক্স, তো এটার উপর ডবল চাপ দিবেন। তারপর দেখেন এখান থেকে আপনারা এটা ডিলিট করে দিবেন। তো এখানে লিখবো আমি, এটা লেখার পর দেখেন এই যে কর্নারে ওকে লেখা, তো এটার উপর চাপ দিবেন। তো দেখেন আমি কিন্তু এখানে লিখে ফেললাম মোবাইল দিয়ে। তো এখান থেকে আমি একটু লেখাটা বড় করে দিব। তো এখান থেকে আমি এই যে এই কর্নারটা ধরে একটু টেনে দেব। দেখেন একটু বড় করে দিলাম আমি, ঠিক আছে? তো এখানে দেওয়ার পর এই মোবাইল দিয়ে এই লেখাটার উপর ধরে আমি জাস্ট এই কর্নারে বসায় দিলাম, ঠিক আছে? দেখেন আমি কর্নারে বসায় দিলাম। তো এখনই আমি পিছনে যে ব্যাকগ্রাউন্ড আছে লেখাগুলো সেগুলো দিচ্ছি না। তো পুরো লেখাটাই হয়ে যাক, তারপরে আমি পিছনের ব্যাকগ্রাউন্ডগুলো লাগাচ্ছি, ঠিক আছে? তো দেখেন আমার কিন্তু মোবাইল দিয়ে এই লেখাটা হয়ে গেল। তো এখান থেকে আমি ইউটিউব এখানে এটা লিখবো, ঠিক আছে? তো এটা আমার লেখার দরকার নাই, এটা আমার গ্যালারিতে আসছে, তো এখান থেকে আমি নিয়ে নিচ্ছি। তো গ্যালারি থেকে আপনাকে নিতে হলে আপনাকে যাইতে হবে আবার এই প্লাস আইকনে। এই প্লাস আইকনে যাওয়ার পর এই যে দেখেন ফ্রম গ্যালারি, এই যে ফ্রম গ্যালারি, ঠিক আছে? তো এটার উপর চাপ দিবেন। তো আপনাকে এখানে গ্যালারিতে নিয়ে চলে আসলো। এখানে নেওয়ার পরে যে আমার পিকচারটা আমি নিয়ে নিচ্ছি ইউটিউবের। তো দেখেন আমি কিন্তু এই পিকচারটা আমার ইউটিউব লেখা, তো আমি এই পিকচারটা নিয়ে নিচ্ছি, ঠিক আছে? দেখেন আমি কিন্তু এই পিকচারটা নিয়ে নিচ্ছি। তো আমি এই পিকচারটা একটু ছোট করে দেবো, এই যে কর্নারে ধরে জাস্ট একটু চাপাই দেবো। তো দেখেন আমি কিন্তু এখানে বসায় দিলাম, ঠিক আছে? তো দেখেন এখানে আমার ইউটিউব লেখাটা চলে আসলো। তো এখন আমি লিখবো আবার এখন লেখার জন্য যাইতে হবে আবার এই প্লাস আইকনে, তারপর আবার ট্যাক্স। দেখেন আমি কিন্তু এখানে লিখবো এর থাম্বনেল কিভাবে তৈরি করবেন, ঠিক আছে? তো দেখেন আমি কিন্তু এগুলো সাজায় নিলাম। তো নেওয়ার পর দেখেন এই যে মোবাইল দিয়ে এটার উপর আমি এভাবে চাপ দিলাম। দেওয়ার পর আমাকে সর্বপ্রথম যাইতে হবে, ঠিক আছে, এই যে এই অপশনটাতে। তো আমি দেখাই দিচ্ছি।
এই অপশনটাতে যাইতে হবে, এ লেখা। তো এই অপশনটাতে আমি চলে গেলাম, যার পরে একটু টেনে টেনে নেবেন। এখানে টেনে নেওয়ার পর দেখেন এই যে ব্যাকগ্রাউন্ড, তো আমি এই ব্যাকগ্রাউন্ডে চলে গেলাম। তো দেখেন আমার কিন্তু অটোমেটিক ব্যাকগ্রাউন্ড চেঞ্জ হয়ে গেল। তো এখান থেকে আপনার এটা চয়েস হচ্ছে না, তো আপনি পাল্টাবেন। তো আমি লালটা দিয়ে দিচ্ছি, দেখেন আমার লালটা কিন্তু অনেকটা ফুটে উঠতেছে, ঠিক আছে। তো আমি এখান থেকে লালটাই দিয়ে দিচ্ছি। তো দেখেন আমি কিন্তু লালটা দিয়ে দিলাম। তো এখান থেকে আপনি আমার লেখাটাকে একটু বাঁকা করে নেব, স্টাইল। তো আপনাকে এখানে যাইতে হবে, এই যে বি লেখা স্টাইল, তো এখানে যাইতে হবে। দেওয়ার পর দেখেন আমি একটু লেখাটাকে বাঁকা, তো এই অপশনটাতে এই দুইটা অপশনে চাপ দিবেন আপনারা। সর্বপ্রথম দিবেন একটা চাপ, তারপরে দেবেন আরেকটা চাপ, ঠিক আছে। দেখেন আমার কিন্তু লেখাটা বাঁকা হয়ে গেল, ঠিক আছে। তো এটার আপাতত কাজ শেষ। তো আমি কিভাবে তৈরি করবেন, তো এটার উপর চাপ দিলাম, দেওয়ার পর আবার সেই ব্যাকগ্রাউন্ডে যার পর এটা আমি এইভাবে কালোই রাখবো, ঠিক আছে। তো রাখার পর আবার এই স্টাইলে এই অপশনটাতে, তো যারপর আমি একটু লেখাগুলোকে একটু বাঁকা করে দিলাম। দেখেন কিন্তু আমার কিন্তু এখন অনেক সুন্দর দেখাচ্ছে, ঠিক আছে। তো আবার এর থাম্বনেইল, তো এখানে আমার লেখাটাকে ভুল হয়েছে, ঠিক আছে। তো এখান থেকে আমি এখানে এডিট করে নিচ্ছি। তো আমি কিটা বাদ দিয়ে আবার লাগাই দিলাম, ঠিক আছে। তো দেখেন আমার কিন্তু হয়ে গেল। মোবাইল দিয়ে ইউটিউব এর থাম্বনেইল কিভাবে তৈরি করবেন, ঠিক আছে। তো এর থাম্বনেইল, তো এটার উপর চাপ দিবেন, দেওয়ার পর এখন আমি আবার সেই ব্যাকগ্রাউন্ডে, তো আমি এখানে ব্যাকগ্রাউন্ড কালার করে দিচ্ছি। তো আমি এই কালারটা করে দিচ্ছি, ঠিক আছে। তো এই কালারটা করে দেওয়ার পর এখানে সাইন করে দিবেন, দেওয়ার পর আবার সেই স্টাইলে চলে যাবেন। তো আবার লেখাগুলোকে একটু বাঁকা করে নেবেন। দেখেন আমার লেখাগুলো কিন্তু অনেক স্টাইলিশ হয়ে গেল। তো এখান থেকে আপনারা আরেকটা কাজ করতে পারেন, এই যে এবি ফাউন্ট, তো এটার উপর চাপ দিবেন। তো দেখেন এখানে কিন্তু অনেক রকমের ডিজাইনের লেখা আপনারা দেখতে পাচ্ছেন। যেটার উপর চাপ দিবেন আপনার লেখাটা সেই রকমই হয়ে যাবে, ঠিক আছে। তো এখান থেকে আমি কোনো চাপ দিচ্ছি না, আপনাদের দরকার হলে আপনারা এখান থেকে চাপ দিয়ে আপনার লেখাকে এভাবে স্টাইলিশ করতে পারেন। তো আমি এখানে কোনো রকম সেই কাজটা করলাম না, ঠিক আছে। তো মোবাইল দিয়ে এই অপশনটার উপর আমি চাপ দিলাম এই লেখাটার উপর, তারপর আবার ব্যাকগ্রাউন্ডে, তো ব্যাকগ্রাউন্ডে যাওয়ার পর আমি ব্যাকগ্রাউন্ডের কালারটা একটু চেঞ্জ করে দিচ্ছি। তো দেখেন আমার কিন্তু এই লেখাটা ফুটে উঠতেছে, ঠিক আছে। তো এখানে ফুটে ওঠার পর, তো দেখেন আমি এখানে সাইন করে দিচ্ছি, ঠিক আছে। তো এখানে সাইন করে দেওয়ার পরে এটা লেখাটা আমি অন্যরকম করব। তো এটার উপর আমি এই অপশনটার উপর চাপ দিব। তো আমি এই অপশনটার উপর চাপ দিলাম, দেওয়ার পর দেখেন আমি এই যে এখানে টেনে একটু বাড়িয়ে দিব। তো দেখেন আমি কিন্তু টেনে বাড়িয়ে দেওয়ার পর এরকম হয়ে গেল। তো এখানে আমি কালারও চেঞ্জ করে দিতে পারবো। এই যে উপরে কালারগুলা আমি ডিভাইড টানতেছি, এই কালারগুলা আপনি এভাবে কালারও চেঞ্জ করে দিতে পারেন, ঠিক আছে। তো আমি কালার চেঞ্জ করে দিচ্ছি না, আমার কালোটাই সৌন্দর্য দেখাচ্ছে, ঠিক আছে। তো দেখেন আমার কিন্তু অনেকটা হয়ে গেল, ঠিক আছে। তো এখানে আমি অতটা সুন্দর করে করতে পারলাম না। আপনাদের থাম্বনেল আপনারা অনেক সুন্দরভাবে এডিট করে থাম্বনেল তৈরি করবেন, ঠিক আছে। তো এই অ্যাপসটার দিয়েই কিন্তু আমার ইউটিউবের থাম্বনেল আমি তৈরি করি। এটা হওয়ার পর আপনাকে সেভ করার জন্য যাইতে হবে এই অপশনটাতে, যে শেয়ার, এরকম এই অপশনটাতে। তো এখানে যাওয়ার পর আপনাকে যে কাজটা করতে হবে, যে কাস্টম লেখা আছে এটার উপর চাপ দিতে হবে। তো এখানে আপনাকে এই যে সবার নিচে আলট্রা, তো এটার উপর চাপ দিতে হবে। তো এটা করলে কি হয়, যে আপনার যে ভিডিও থাম্বনেলটা আছে সেটা বেশি মেগাপিক্সেলের হবে, একটু ফাটবে না, ঠিক আছে। তো আমি আলট্রা করে দিচ্ছি, তারপর দেখেন এই যে সেভ টু গ্যালারি, তো আমি এটার উপর চাপ দিয়ে দিলাম।
দেখেন আমার কিন্তু ভিডিওটা গ্যালারিতে চলে গেল। তো আমি এখানে গ্যালারিতে চলে যাচ্ছি এখন। তো দেখেন আমার কিন্তু আমি যে থাম্বনেলটা তৈরি করলাম এখানে কিন্তু গ্যালারিতে চলে আসছে, ঠিক আছে। তো আপনাদের ভিডিও থাম্বনেল আপনারা অনেক সুন্দরভাবে এডিট করবেন, থাম্বনেল লাগাবেন, ঠিক আছে। তো আমার ভিডিওটা আপনার একটু উপকারে এসে থাকলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, ঠিক আছে। ওকে।